একটা সময় ছিল যখন ভারতকে নির্ভর করে থাকতে হতো বিদেশের উপর। সেখান থেকে অস্ত্র কেনা হতো, সেখান থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনা হতো। আর আজ ভারত আত্মনির্ভরতার পথে হাঁটছে। শুধু তাই নয়, ভারত অস্ত্র রপ্তানিও করছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে ভারত। একটাই লক্ষ্য, আত্মনির্ভর হয়ে ওঠা। আর শত্রু দেশ যাতে কোনো মতেই চোখ তুলে তাকাতে না পারে, সেই লক্ষ্যে আরো শক্তিশালী হয়ে উঠেছে ভারত। বর্তমানে সামরিক অস্ত্রশস্ত্র রপ্তানি করতে শুরু করেছে ভারত। বিশ্বের তাবর তাবর সমস্ত দেশকে বর্তমানে অস্ত্রশস্ত্র রপ্তানি করছে ভারত। নয় নয় করে প্রায় 100টি দেশকে আজ ভারত অস্ত্র সরবরাহ করছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি যে অস্ত্র কেনার ঝোঁক রয়েছে, তার নাম পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার। এই পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার কি? এর রেঞ্জ 40 থেকে 80 কিলোমিটার। ভারতের তৈরি পিনাকা অস্ত্রের নাম ভগবান শিবের ধনুকের নামে রাখা হয়েছে। আর এই গোটা সিস্টেমটাই বানিয়েছে ডিআরডিও। বর্তমানে পিনাকা অস্ত্রের রেঞ্জ 120 থেকে 200 কিলোমিটার। এই সিস্টেমগুলির জন্য দুটি আলাদা ধরনের দূরপাল্লার রকেট তৈরির কাজ শুরু হয়েছে। ভারতের পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চারের চাহিদা বাড়ছে। আর্মেনিয়ার পর এবার পিনাকা কেনার আগ্রহ দেখিয়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ। শীঘ্রই এইসব দেশে পিনাকা সরবরাহের পথ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের তৈরি এই পিনাকা মিসাইল সিস্টেম খুবই উন্নত। নাইজেরিয়া, ইন্দোনেশিয়ার মতো একাধিক দেশ আগেই শিবের এই ধনুক কিনতে চেয়েছিল। এবার লাইন লাগালো ফ্রান্সও। সূত্রের খবর, পূর্ব ইউক্রেনে রুশ ফৌজ লাগাতার মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেম ব্যবহার করে যাচ্ছে, যার সামনে জেলেনস্কির সেনাকে অসহায় লাগছে। সেটা দেখেই ফরাসি সেনার মনে হয়েছে এমন অস্ত্র তাদের হাতে থাকা খুবই দরকার। প্রতিরক্ষা ব্যবস্থা একটি ট্রাকের উপর রেডার, 12টি সার্ফেস টু এয়ার মিসাইল ড্রোন এবং দুটি বিমান বিধ্বংসী কামান থাকে। ক্ষেপণাস্ত্রগুলি সাধারণভাবে 18 কিলোমিটার পাল্লার। তবে নতুন 1S সংস্করণে বুস্টার ব্যবহার করা হয়েছে, যেগুলির পাল্লা বাড়ানো হয়েছে। আর ভারত সেই আপডেট মডেলই কিনতে চলেছে। ভারত ডায়নামিক্স এবং রাশিয়ার রোজাবোরা এক্স সংস্থার মধ্যে এ নিয়ে চুক্তি হয়েছে। শত্রুপক্ষের ড্রোন মিসাইল চিহ্নিত করে আকাশেই সেটিকে ধ্বংস করে দেবে এবং ভূভাগে কোনো ক্ষতি হতে দেবে না। কথা বলছি অন্য আরেকটি অস্ত্রের। এর আগে S-400 কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছিল ভারত। এবার সেই চুক্তি কার্যকর করার পথে হাঁটছে ভারত। 2007 সালে রাশিয়ার বিমান বাহিনী এটি ব্যবহার শুরু করে এবং 2014 সালে এ নিয়ে রাশিয়ার দরবার করেছিল ভারত। তবে এই S-400 কেনা কেনা নিয়ে ভারতকে এক প্রকার হুমকি দিয়েছিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ভারতের উপর চাপ দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কঠোর মনোভাবের সামনে কিন্তু কূটনৈতিক চাল সফল করতে পারেনি আমেরিকা। উল্টে ভারতের মন জুগিয়ে চলতে বাধ্য হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং পরবর্তীকালে বাইডেন প্রশাসন। একাধিক ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে, কিন্তু তারা কোনোভাবেই ভারতকে দমাতে পারেনি। তবে সম্প্রতি ভারত বিরোধী বলে বিবেচিত হওয়া বাংলাদেশের ইউনূস সরকারের সঙ্গে বাইডেনের সখ্যতা দেখা গিয়েছিল প্রকাশ্যে। আর এবার সমস্যা হচ্ছে মোদির আরেক বন্ধু ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি। আর তার আমলে ভারত আমেরিকার সম্পর্ক তো ভালো রাখতেই চাইবে এবং ভালো হবে, সেই নিয়ে তারা প্রকাশ্যে মতামত বিনিময় করছেন। এই ট্রাম্প ভোটে জেতার পরই রাশিয়ার সঙ্গে চুক্তি করে ভারত। আর এর আগে ট্রাম্প জানিয়েছিলেন যে S-400 কেনা ভারত বাতিল করলে থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স এবং প্যাট্রিয়ট 3 ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাবে ভারত। কিন্তু ভারত রাশিয়ার প্রতি আনুগত্য বজায় রেখেছিল। এটা ঠিক আনুগত্য বলা চলে না, এটা বলা চলে বিপদের সময় যখন রাশিয়া ভারতকে সহযোগিতা করেছিল এবং রাশিয়ান সিস্টেম থেকে যখন ভারত কেনে, তখন ভারতে এসে তারা অনেক কিছু ঠিক করে, অনেক রকম ভাবে ভারতীয় ভাষায় ভারতকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীকালে মেইনটেনেন্সেও হেল্প করে রাশিয়া। তাই ভারত রাশিয়ার থেকেই কিন্তু আর্মস কেনে এবং আর্মস কিনেছে। তবে রাশিয়া আমেরিকা কূটনৈতিক সম্পর্ক, ভারতের বিদেশ মন্ত্রক সেই সম্পর্কে মন্তব্য করলেও ভারত পরিষ্কার বলে দিয়েছিল যে ভারতের নিজস্ব অধিকার রয়েছে তারা কোথা থেকে অস্ত্র কিনবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবার। ভারতের কাছে নতুন এই এয়ার ডিফেন্স সিস্টেম চলে আসায় ভারতের শক্তি কয়েক গুণ বেড়ে গেছে বলাই বাহুল্য। মানে চীন, পাকিস্তান এবার আরো সমঝে চলবে, কারণ দুই দিকের শত্রু মোকাবিলা করার জন্য S-400 যথেষ্ট। কয়েক মাস আগে আমেরিকা সফরে গিয়ে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ লয়েড বৈঠকের পরে বিপুল পরিমাণ প্রতিরক্ষা সামগ্রী ভারতকে বিক্রিতে সায় দিয়েছিল আমেরিকা। পেন্টাগনের সঙ্গে দিল্লির সংযোগ আরো গভীর করতেই আমেরিকা সফরে গিয়েছিলেন রাজনাথ সিং। তাদের মধ্যে একাধিক বিষয় আলোচনা হয়েছে। আলোচনায় উঠে আসে প্রতিরক্ষা সহযোগিতা, শিল্প সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং নানান আন্তর্জাতিক বিষয় সমূহ। আর তাতেই চিন্তায় ঘুম উড়েছে শত্রু চীনের। আর এর পিছনে কারণও রয়েছে, কারণ ভারত এবং আমেরিকা কোয়াডের সদস্য। আর এই কোয়াডকে কিন্তু চায়নাকে কাউন্টার করতে তৈরি হয়েছে কোয়াড।
আর দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরো জোরালো করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 4 দিনের সফরে আমেরিকা যান। তিনি আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে দেখা করেন। তার আগে ভারত ও আমেরিকা তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী করতে দুটি বড় চুক্তি স্বাক্ষর করেন। ভারতে যে আমেরিকার তৈরি MH-60 আর হেলিকপ্টার রয়েছে তার শক্তি বাড়িয়ে তুলতে আমেরিকা থেকে আসা নয়া অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার গিয়ার ও তার সম্পর্কিত নানান সামগ্রী খুবই সহায়তা করবে। মার্চ মাসে ভারত তার MH-60R হেলিকপ্টারগুলির প্রথম স্কোয়াড্রন তৈরি করেছিল। তখন এই হেলিকপ্টার পর্যন্ত ছয়টি এসেছিল ভারতে। বাকি হেলিকপ্টার 2025 সালের মধ্যে ভারতে চলে আসবে। আর এই যুদ্ধাস্ত্র কিনতে প্রায় 450 কোটি টাকা খরচা হবে ভারতের। 4 দিনের আমেরিকা সফরে গিয়েছিলেন রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী। তিনি NSA জ্যাক সুলিভানের সঙ্গে দেখা করেন এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। কথোপকথনে ভারত এবং আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা, শিল্প সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং অন্যান্য আন্তর্জাতিক বিষয় উঠে আসে। কি এই পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার, যার রেঞ্জ 40 থেকে 80 কিলোমিটার। ভারতের তৈরি পিনাকা অস্ত্র ভগবান শিব সেই শিবের ধনুকে নাম অনুসারে রাখা হয়েছে। আর এই গোটা সিস্টেমটাই বানিয়েছে DRDO। বর্তমানে পিনাকা অস্ত্রের রেঞ্জ 120 থেকে 200 কিলোমিটার। আর এই সিস্টেমগুলির জন্য দুই ধরনের দূরপাল্লা রকেট তৈরির কাজও শুরু করা হয়ে গিয়েছে। ভারতের পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চারের চাহিদা বাড়ছে। আর্মেনিয়ার পর এবার পিনাকা কেনার আগ্রহ দেখিয়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ। শীঘ্রই এই সমস্ত দেশে পিনাকা সরবরাহের পথ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের তৈরি পিনাকা মিসাইল সিস্টেম খুবই উন্নত। নাইজেরিয়া, ইন্দোনেশিয়ার মতো একাধিক দেশ আগেই শিবের এই ধনুক কিনতে চেয়েছিল। এবার লাইন লাগালো ফ্রান্সও। সূত্রের খবর, পূর্ব ইউক্রেনে রুশ ফৌজ লাগাতার মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেম ব্যবহার করে আসছে, যার সামনে জেলেনস্কির সেনাকে অসহায় লাগছে। আর সেটা দেখেই ফরাসি আর্মির মনে হয়েছে যে এরকম অস্ত্র তাদের হাতে থাকা সত্যি খুব দরকার। এবং অবশ্যই ভারতের হাতে এসেছে S-400 প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ট্রাকের উপর রেডার, 12টি সার্ফেস টু এয়ার মিসাইল ড্রোন এবং 2টি বিমান বিধ্বংসী কামান থাকে। ক্ষেপণাস্ত্রগুলি সাধারণভাবে 18 কিলোমিটার পাল্লার এবং নতুন সংস্করণে বুস্টার ব্যবহার করা হবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।